সাবুদানা সাধারণত সকলেই জলে ভিজিয়ে রেখে যে কোনো উপোস বা একাদশীতে খেয়ে থাকে। তবে আজকে সাবুদানার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই শ্রাবণ মাসে সোমবারে বানিয়ে নিতে পারেন। প্রথমে সাবুদানাগুলো হালকা ফ্লেমে শুকনো কড়ায় ভেজে তুলে রাখবো। এবার একটা মশলা বানাতে হবে, তার জন্য ধনে, জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিলাম। ঠান্ডা হলে এক এক করে ডাস্ট করে নেব। আর সাবুদানার ডাস্টটা চালুনি দিয়ে একটু ছেঁকে নিতে হবে, যাতে কোনো রকম কচা ভাব না থাকে। সাবুদানাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে, তাই বিশেষত উপোসের দিনগুলোতে এই খাবারটি একেবারে অনবদ্য। চলুন এক এক করে উপকরণগুলো মিশিয়ে নিই। প্রথমে কয়েকটা আলু সিদ্ধ করে মেখে নিয়ে স্বাদ মতো নুন, 1 চামচ ভাজা মশলা, অল্প ধনে পাতা কুচি মিশিয়ে নেব। এবারে অন্য একটি পাত্রের মধ্যে সাবুদানার পাউডারের সাথে এখানে অল্প একটু নুন দেব আর 1/2 চামচ মতো বেকিং পাউডার দেব, আর আলু দিয়ে মেখে নেব। আর সামান্য একটু তেল দিয়ে 15 থেকে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 15-20 মিনিট পরে দেখবেন ডোটা অনেকটা নরম হয়ে গেছে। এবং আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেবেন এবং আপনাদের পছন্দ মতো শেপে এটাকে বেলে নেওয়ার পরে এক এক করে হালকা খোলায় ভাজতে থাকুন। একটু ফুলে উঠলে এর মধ্যে ঘি অথবা তেল আপনারা ইউজ করতে পারেন ভাজার জন্য। তারপর দেখবেন কত সুন্দর এটা ফুলে যায়। এই সাবুদানার পরোটা আপনারা যে কোনো নিরামিষ তরকারির সাথেই পরিবেশন করতে পারেন।